তো মোটামুটি ভালোই লাগলো, ঘুরতে ভালোই লাগতেছে। শেষ বিকেলের পদ্মা নদী, তাও আবার রমজানের দ্বিতীয় দিনে, আলহামদুলিল্লাহ। তো এদিকে হচ্ছে এই যে রেস্টুরেন্টের ভিউ, এই পাশেরগুলো হচ্ছে সব রেস্টুরেন্ট। তো এই সি বোট আছে, এই সি বোটে উঠতে চাইছিলাম, কিন্তু চাচা মিয়া 5 জনের কম নিবে না, এই জন্য আর উঠা গেল না। ওখানে 3 জন মাত্র ছিল উঠার মতো, তো আর 2 জন ম্যানেজ করতে হবে, তো এই জন্য আর উঠা হয় নাই। হয়তো অন্য সময় সি বোটটার এক্সপিরিয়েন্স নেওয়া যাবে কেমন লাগে। আর রমজান তো এই জন্য মানুষজন একটু কম। আর এই যে বোট, এই বোটগুলো দাঁড়া করানো আছে এখানে। তো এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন। চেষ্টা করব পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার, বিশেষ করে গ্রামের দিকের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, মানে আউটসাইড অফ দ্য ঢাকা, আশেপাশে ঢাকার আশেপাশে। আসলে গ্রাম্য পরিবেশের জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে। সব বোটগুলো এখানে দাঁড়া করানো, যেহেতু লোক নাই উঠার জন্য দাঁড়া করায় সব রেখা দিছে। এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন বাজে 5টা 40-এর মতো। তো আর একটু পর ইফতারের জন্য ওই রেস্টুরেন্টগুলোর উপরে উঠবো। ততক্ষণে এখানকার ভিউটা একটু দেখায় দিই। এই যদি এই বোটের মধ্যে ইফতারি করার সিস্টেম থাকতো, ওইটা অনেক মজার হইতো। তো এইখান থেকে এইখানে ঘোরাঘুরির পর আমার গ্রামের দিকে যাব কি না চিন্তা করতেছি, বাড়িতে একটু ঘুরে আসবো কি না, তো সেইটা চিন্তা করতেছি। দেখা যাক কি হয়, আগে এখানকার ইফতারি শেষ হোক, এরপর চিন্তা করব যে বাড়ির দিকে একটু যাব কি যাব না। দারুণ একটা ভিউ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এই যে এবার পিছনটা একটু দেখাই, এখানে অনেক মানুষ আছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আর একটু সামনে পর্যন্ত যাব, তারপর এখান থেকে আবার ব্যাক করব, এই রেস্টুরেন্টগুলোর এখানে চলে যাব, যেহেতু আর ইফতারের বেশিক্ষণ বাকি নাই।
তো এখন ইফতারের জন্য রেস্টুরেন্টে চলে যাব। তো সেখানে আমি কিছু দেখানোর চেষ্টা করব। বাদ বাকি চলেন, যেহেতু হাতে সময় কম, সেহেতু দ্রুত যাওয়া যাক। তো এই জায়গাটা বলা যায় যে আমাদের এখানকার একটা ছোটোখাটো একটা মিনি কক্সবাজার। তো ওই জায়গার কিছুটা ফিল এই জায়গায় পাওয়া যায়। এই যে পাশে হচ্ছে রেস্টুরেন্ট। তো দেখি এখানে একটা খোলামেলা পরিবেশে বৈশা ইফতারি করা যায় কিনা। ওই ওপরে ওই যে টুলগুলো রাখা, ওইখানে যদি বৈশা বৈশা একটু ইফতারি করা যায় তাহলে ওইটা বেটার। তো এখান দিয়ে উঠি, এই হচ্ছে রেস্টুরেন্ট। এই যে হচ্ছে আমার ইফতার নিয়ে আসছি। অনেক ক্রাইসিস ইফতারের, মানুষ যা ছিল ইফতারে শেষ হয়ে যাইতেছিল, তারপর অনেক কষ্ট করে ম্যানেজ করে ভাইয়া দিছে। আর ভিউটাও দারুণ, একদম পদ্মার পাড়ে বৈশা, পদ্মার সামনে আর কি, পাড়ের সামনে বৈশা আর কি ইফতারি করতে পারতেছি। এটার জন্য অনেক আলহামদুলিল্লাহ, যেরকম একটা দারুণ একটা পরিবেশে আজকে দ্বিতীয় রোজার ইফতারটা করতে পারলাম। আর এই যে হচ্ছে রেস্টুরেন্ট, আপনাদেরকে যাওয়ার সময় আমি রেস্টুরেন্টের পুরা ভিউ নাম আমি দেখায় যাব। অনেক সুন্দর একটা পরিবেশে রেস্টুরেন্টটা করছে। আর ভাইয়ারা আমাকে এমনিতেই বসতে দিছে। আপনারা মাওয়া ফেরিঘাটে ঘুরতে আসলে অবশ্যই এখানে আসবেন। এই যে আমার ইফতারি মাখতেছি, আলুর চপ, পেঁয়াজি আর সালাদ ছিল, খেজুর দিছে আর মুড়ি। বেগুনিগুলো শেষ হয়ে গেছে, এজন্য ওইটা দিতে পারিনি। যাই হোক আলহামদুলিল্লাহ, তাও তো এতটুকু হয়েছে, নাহলে এইটাও শেষ হওয়ার পথে ছিল। আর এই আলুর চপ পেঁয়াজগুলো খুব মজা। তো পারলে আপনারা চলে আসবেন শিমুলিয়া ঘাটে ইফতারি করার জন্য এই রোজার মাসে। বিকালে একটু ঘুরতেও পারলেন, ইফতারের সময় ইফতারি করে আবার চলে যাবেন।
খাওয়া শেষ হবে ওরা যাবে তো এখন বাসায় চলে যেতেছি, যে সন্ধ্যা একদম হয়ে গেছে, আর এখানে মানুষজন তেমন নাই। এই যে আশেপাশের অবস্থা, মানুষজন শূন্য।